16টা বছর পর্যন্ত সারা বাংলার জমিন বাকরুদ্ধ, সারাটা বাংলার জমিন কর্মরুদ্ধ, সারাটা বাংলার জমিনের মানুষ তার কর্মস্থলে সঠিকভাবে হাজরা দিতে পারে নাই। চিল্লা বলো ঠিক না ঠিক? আজকে যদি তাকবীরের ধ্বনি দিয়ে যদি মাঠে নামলেন তো আপনার আমার কলিজার টুকরা যুবক সন্তানরা তার তাজা রক্ত বাংলার জমিনে রঞ্জিত যদি না করত, বাংলার জমিন থেকে ফ্যাসিস্ট সরকার বিদায় হতো না। চিল্লা বলো ঠিক না ঠিক? এই জন্য আমরা আওয়াজ থামিয়ে দিলে চলবে না। আপনার আমার নামাজ থাকতে না পারে, আমি আর আপনি নামাজ 5 জায়গা পর্যন্ত পড়তে না পারি, আপনার আমার মাথায় সার্বক্ষণিকের জন্য টুপি মাথায় না থাকতে পারে, আপনার আমার জবানে দাড়ি থাকতে না পারে, আপনার আমার শরীরের ভিতরে লম্বা লিবাস থাকতে না পারে, কিন্তু হুঁশিয়ার সাবধান ও কুলাঙ্গাররা, তোমরা যারা আছো ইসলামকে মাইনাস করে যারা দেশ শাসন করতে যাবে, মুসলমানের শরীরে এক বিন্দু পর্যন্ত রক্ত থাকতে বরদাস্ত করা যাবে না, বরদাস্ত করা যাবে না। রাজি আছো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছো তো হাত তুলে আল্লাহ পাকে দেখাও। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আলোকে মুরব্বিদের দিক নির্দেশনা অনুযায়ী মুরব্বিদের কথাগুলোকে নকল করে আপনাদের শোনানোর নিয়ত করেছি। কারণ আমার এলেমও তেমন নাই, আমলও নাই, আমি গুনাহগার মানুষ। তাফসিরুল কুরআন মাহফিল, আমার তাফসির করার ন্যূনতম যোগ্যতা আমার ভিতরে নাই। বাকি মুরব্বিদের কিছু নসিহা নকল করে আপনাদেরকে শোনাইবার চাই। ধৈর্যের সহিত সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ আমার রাইখা চলে যাবেন না তো? আখেরি মুনাজাত পর্যন্ত থাকবেন তো? আখেরি মুনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন তো হাত তুলে আল্লাহ পাকে দেখাও। আপনাদের কাছে আমি আরেকটু ওয়াদা নিতে চাই। 1 নাম্বার ওয়াদা, যে কথাগুলি আলোচনা করা হবে আমলের নিয়তে দিলের কানে শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার, শুধু নিজে আমলের নিয়তে শুনলেন আর আমল করলেন না, হবে না, এটা আবার অন্যত্রে পৌঁছিয়ে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল আর মঞ্জুর ফরমান।